হাতে গোনা মাত্র দুটি উপকরণ দিয়ে চটজলদি সন্ধ্যার চা বা কফি যদি বাচ্চাদেরকে দেন টমেটো কেচাপ বা সসের সঙ্গে, একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাইলে শুরু করা যাক। তার জন্য এখানে আমি একটা কাঁচা আলুকে বেশ ভালো করে গেটারে, ছোট যে গেটার হয় গেটারের সাহায্যে গেট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এটাকে 3 থেকে 4 বার ধরে জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। তো এবারে এটাকে সাইডে রেখে দেব। এখানে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দেব একটা ডিম। তোমরা চাইলে কিন্তু আলুটাও কম বেশি নিতে পারো, অথবা ডিমের ভাগটাও কিন্তু বেশি বা কম এরকম মাত্রায় দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, মানে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো বা স্বাদ মতো মাপ মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এবারে ডিমটাকে একটু আমি ফেটে নেব। সেখানে একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে ডিমটাকে ফেটে নিলাম। তাতে করে কিন্তু ডিম আর কুসুমটা একসঙ্গে দেখুন খুব তাড়াতাড়ি একদম ভালোভাবে এভাবে মিক্স হয়ে যায়। এখানে খুব ভালো করে কিন্তু ডিমটাকে আমি গোলমরিচ গুঁড়োর সঙ্গে দেখো পাইল করে নিয়েছি, আর কতটা সুন্দরভাবে একটা হয়ে গেছে ক্রিমের মতো। এবারে গেট করে নেওয়া সমস্ত আলুটাকে আমি এই ডিমের মধ্যে দিয়ে দেব। এই কাঁচা আলু দিয়ে সন্ধ্যার জন্য টিফিনে এরকম স্ন্যাক্স করলে দারুণ কিন্তু স্বাদ হয়, আর টেস্টটা কিন্তু একেবারে অন্যরকম হয়। এবার আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেব বাড়িতে থাকা যে সমস্ত আমরা মশলা ব্যবহার করে থাকি, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু টেস্টের জন্য দেব জিরে গুঁড়ো। তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কা গুঁড়োর ব্যবহার করতে পারো। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ আমি এখানে গোলমরিচের ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কার ব্যবহার করব। অপর দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। তোমরা এখানে যে কোনো পাত্র একটা গরম হতে বসাতেই পারো। এবার এর মধ্যে দেব সামান্য একটু সাদা তেল, খুবই কম দেব। এবারে সমস্ত উপকরণগুলো আলু আর ডিমের সঙ্গে মিক্স করে নেব। আর এই দেখো কতটা কম সময়ের মধ্যে কিন্তু আমরা একদম অন্য একটু মুখের স্বাদ পাল্টানোর জন্য এরকম একটা সন্ধ্যার জন্য হালকা ফুলকা টিফিন আমরা রেডি করতে পারি। এখানে দেখতে পাচ্ছ সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু মেশানোটাও খুব সুন্দরভাবে হয়। আর অপর দিকে কিন্তু সাদা তেল এইদিকে গরম হয়ে গেছে খুব ভালোভাবে। আর এখানে আগে থেকে আমি একটা পেঁয়াজকে খুব পাতলা করে কেটে নিয়েছি, আর এইভাবে লম্বা করেই কেটেছি। আর এখানে একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কাকেও বেশ সুন্দর করে কেটে নিয়েছি। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো, সামান্য একটু দিয়ে দেবো লবণ, যাতে করে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা এখানে একদম নরম হয়ে যায়। এবারে দুটো উপকরণকে খুব ভালো করে লবণের সঙ্গে একটু হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে কাঁচা গন্ধটাও চলে যায়, কিন্তু একেবারে পুড়েও যাবে না, এর রঙটাও কিন্তু একই থাকবে। রঙটা কিন্তু একেবারে একই আছে, একদম কিন্তু পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে। এরকমভাবে পেঁয়াজটাকে একটু ভেজে দিলে পরে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। এবারে এই সমস্ত উপকরণগুলোকে আমরা এই আলুর মধ্যেই দিয়ে দেব। সমস্ত পেঁয়াজটাকেই দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচের মতো, যে 4 চামচ হয়, আমি ময়দা নিয়ে নিয়েছি। তার পরিবর্তে তোমরা চাইলে এখানে আটা অথবা কর্নফ্লাওয়ারের ব্যবহার করতে পারো। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি আবারও একটু মিশিয়ে নেব। লবণ আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের মাপ মতোই ব্যবহার করবে। এখানে আবারও খুব ভালো করে এইভাবে একটু মিক্স করে নিতে হবে, এতে করে যে এক্সট্রা ডিমটা রয়েছে খুব ভালো করে কিন্তু মিক্স হয়ে যাবে, আর খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। অপরদিকে আবারও কিন্তু কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল গরম হওয়ার জন্য। যে যার পছন্দ মতো ভাবে কিন্তু ভেজে নিতে পারো। আমি একটু লম্বা লম্বা যেরকম ঠিক হয় সেইভাবেই একটু এইভাবে আমি রেডি করে নেব, এতে করে দেখতে কিন্তু ভীষণই দারুণ লাগবে। তো আজকের রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি, একটা লাইক করে দিয়ে এইভাবেই আমার পাশে থাকবেন। আর এই দেখুন একটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, অপর দিকে আরও একটা দিয়ে দেব। আগেই বলেছি এগুলো যেমনই কম উপকরণ দিয়ে হয়, আর কিন্তু কম সময়ের মধ্যেই হয়। এখানে দুটো বেশ সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। একটু হালকা আঁচেই ভাজতে হবে, যেহেতু আলুটা আমাদের কাঁচা রয়েছে, আর কিন্তু বেশিক্ষণ লাগবে না ভাজতে। যখনই দেখবে একটা পিঠ এরকম ভাজা হয়ে যাবে, তখনই আমরা এটাকে অপর পিঠটা এভাবে উল্টে দেব। আর এই দেখো
পেছনের রঙটা কিন্তু বেশ দারুণ এসেছে। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যদি আমরা সন্ধ্যা টিফিনের জন্য বাজার দোকানে না ছোটাছুটি করে গিয়ে এইভাবে কিন্তু আমরা অনায়াসে বাড়িতে কিছু রেডি করে নিতে পারি। তো এখানে উল্টে পাল্টে বেশ সুন্দর একটা রং আসা পর্যন্ত আমি ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নেব। দেখো কতটা কম সময় আর কতটা কম উপকরণ দিয়ে আমরা কিন্তু সন্ধ্যার জন্য এরকম একটা স্ন্যাক্সের রেসিপি রেডি করে নিতে পারি। অপরদিকে যে এই গোলাটা রয়েছে এই গোলাটাকে আরও একবার একটু গুলে নেব, নিয়ে একইভাবে ভেজে ফিরে আসছি। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়ে ফিরে এলাম। কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। এটা কিন্তু চা অথবা কফির সঙ্গে যেরকম ভালো লাগবে তেমন কিন্তু বাচ্চাদের যদি একটু টমেটো কেচাপ অথবা সস দিয়ে দাও ওতে করে কিন্তু ওরা অনায়াসে খেয়ে নেবে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।